আমি আজকে নিহারি রান্না করব। নিহারিটা দেখাচ্ছি কিভাবে আমরা রান্না করি, আমি কিভাবে রান্না করি। আমি এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম। পেঁয়াজ দিচ্ছি। হলুদ দিচ্ছি 1.5 চামচ, আমি হলুদ দিচ্ছি। মরিচের গুঁড়া দিচ্ছি 2 চামচের মতো মরিচের গুঁড়া দিচ্ছি। ধনের গুঁড়া 2 চামচ দিলাম। জিরার গুঁড়া 1.5 চামচ দিলাম। এখানে লবণ দিচ্ছি, আমি 2 চামচের মতো লবণ দিচ্ছি। একটু বেশি দিই, পরে আবার এটাকে দেখব। গরম মশলার গুঁড়াটাও দিয়ে দিই এর মধ্যে। দেড় চামচ গরম মশলার গুঁড়া দিলাম। এখন আমি কোনো তেল দিব না এর মধ্যে, জাস্ট এটাকে মাখিয়ে আমি এখন সিদ্ধ করতে দিব। যেহেতু প্রেশার কুকারে দিব না, এটাই শুধু 2-3 ঘন্টা সিদ্ধ হবে, বা একটু বেশিও লাগতে পারে। আমি মাহমুদা ব্লগস থেকে আনসারি খান ছবি দেখাচ্ছি আপনাদের। নিহারি, গরুর নিহারি আমি দিয়ে দিলাম। সিদ্ধ হতে একটু সময় লাগবে। প্রেশার কুকারে দিলে এতে 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। তা আমি প্রেশার কুকারে দিব না, আস্তে আস্তে সিদ্ধ হোক। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। জ্বালিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখছি। এটা ফুটে গেলে চুলাটা আস্তে করে দেবো। এখন আস্তে আস্তে এটা হতে থাকবে, পরে দেখাবো। গরুর পায়াটা রান্না হয়ে গেছে। আমি প্রায় 4-5 ঘন্টার মতো চুলা একদম টিপটিপ করে জাল দিয়েছি, পুরা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একটু বাগার দিব। জাল দেওয়ার সময় পানি অনেক সময় কমে যায়, আবার একটু গরম পানি করে দিয়েছি, কারণ পানি একেবারে টেনে রেখেছিল। সারাদিনে জাল দেওয়া হয়েছে। এখন আমি এটাকে বাগার দিব। এটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, বাগারের প্যানটা তেল দিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা বেরেস্তা হবে, তারপরে বাগার দিই। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে দেখেন। এখন আমি এর মধ্যে ধনে পাতা কুচি একটু দিয়ে দিচ্ছি। এর সাথে ধনে পাতাটাকে আমি একটু মাখিয়ে নিই। এখন আমি এটা বাগারে চলে যাচ্ছি। আপনি ইচ্ছে করলে এখানে একটু
আদা কুচি দিতে পারেন, জুলিয়ান কাট করে। আমি দিব না, এভাবেই খাবো। আমার নেহারি রান্নাটা আমি এভাবেই করি। অনেকে আটা একটু ভেজে একটু আটা দেয় এটা ঘন হওয়ার জন্য, কিন্তু আমি কখনো দেই না, সরাসরি এভাবেই রান্না করে খাই। আপনাদের পছন্দ হলে লাইক দিয়েন, শেয়ার করেন। আল্লাহ হাফেজ।